সালাম এবং মুসা আলাইহিস সালামের কওম তারা দাবি করল, কি দাবি করল? মুসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে দাওয়াত দেন এক আল্লাহর দিকে। মুসা আলাইহিস সালামের জাতি নানা ধরনের দাবি দাওয়া পেশ করেছে। দাবির মধ্যে অযৌক্তিক দাবি যেগুলো, আল্লাহ তাআলা কোরআন দিয়ে কিতাব দিয়েছেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম যখন কিতাব নিয়ে উম্মতের কাছে পেশ করলেন, এই কিতাব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন 40 দিনে। কথা বলেন কয় দিনে? 40। মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে এরকম ভাবে আল্লাহ তাআলা ধ্যান করেছিলেন 40 দিন পর্যন্ত। 40 দিনে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন। সেই কিতাবটা মুসা আলাইহিস সালামের কওম তারা গ্রহণ করেনি। তারা কি বলল? প্রত্যেকটা নবীর উম্মতরা যা বলে তারা তাই বলেছে। আমাদের এই জামানায় আপনারা বলেন সবাই কি কোরআন মানে? না। কোরআন কি সবাই বিশ্বাস করে? করে না। সবাই যদি কোরআন বিশ্বাস করত তাহলে তামাম দুনিয়ার সমস্ত মানুষ মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু সবাই বিশ্বাস করে না, সবাই কোরআন মানে না। কারা মানে? যারা মুমিন মুসলমান। আবার মুসলমানের মধ্যে নানা ভাগে বিভক্ত আছে। কোরআন কেউ মানে না। কিছু সংখ্যক মানুষ আছে মানে, কিন্তু অধিকাংশ মানুষই কোরআন মানে না। হয়তো বিশ্বাস করে আল্লাহর কালাম, কিন্তু মানে না। বিশ্বাস করা এক জিনিস, মানা হলো ভিন্ন জিনিস। সংক্ষেপে বিশ্বাস করে এটা আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, কিন্তু কোরআন মানে না। কথা বলেন মানে না। কোরআন যদি সবাই মানত তাহলে নিঃসন্দেহে আমাদের ঘর, সমাজ, রাষ্ট্র সব কিছু কি হয়ে যেত? কোরআনের শাসন কায়েম হয়ে যেত। কেউ দ্বিমত করত না। মুসলিম রাষ্ট্র অমুসলিমরা মানে না, বিশ্বাস করে না, সেটা ভিন্ন কথা। তারা ভিন্ন ধর্ম মানে, কিন্তু যারা মুমিন মুসলমান সবাই তো কোরআন মানে না। অথচ কোরআন যদি মানে তাহলে কি হবে? কোরআন যদি সকলেই মানে, নিঃসন্দেহে ঘরের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সব জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হবে। কথা বলেন, এতে সন্দেহ আছে? ইতিপূর্বে যারা কোরআন মেনেছে, ঘরের ভিতরে যাদের কোরআনের শাসন কায়েম হয়েছে, যে সমাজের মধ্যে কোরআনের শাসন কায়েম হয়েছে, যে রাষ্ট্রের মধ্যে কোরআনের শাসন কায়েম হয়েছে, কথা বলেন, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে না হয়নি? হয়েছে নিঃসন্দেহে। খুলাফায়ে রাশিদিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোরআনের শাসন কায়েম করেছিলেন। এই জন্য ঘর তো পরের কথা, ঘরে তো মানুষ ঘুমায়, কিন্তু মসজিদ, দোকান, হাট বাজার কোথাও তালা দেওয়ার প্রয়োজন হয়নি। কথা বলেছেন হয়েছে? মসজিদে কোনো তালা সিস্টেম ছিল না, গেট ছিল না, লক হয়নি কখনো। কেন হয়নি? কারণ ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়েছে। আফসোসের বিষয়ে এখন মসজিদ নিরাপদ নেই। কথা বলেন আছে? তারা ভাঙ্গে জিনিসপত্র চুরি করে, টাকা পয়সা লুটপাট করে। কথা বলেন করে কি করে না? কিসের অভাব? তালার অভাব। তালা তো লাগানো হয়েছে, সিকিউরিটি আছে, এরপর নিরাপদ